প্রথম হচ্ছে গ্যাস সিলিন্ডার। তো আমি যত জায়গায় দেখছি এখানে গ্যাস সিলিন্ডার দুইটা, একটা হওয়ার কথা নাইট্রোজেন, একটা হওয়ার কথা হাইড্রোজেন, কিন্তু নুরুজ্জামান বলছে দুইটাই এখানে নাইট্রোজেন। দুইটা নাকি আমাদের ক্যারিয়ার গ্যাস, আমরা ক্যারিয়ার গ্যাস হিসেবে নাইট্রোজেন ইউজ করতেছি। দেন এই নাইট্রোজেনটা এই পাইপ দিয়ে, এই যে দেখ এখানে এদিকে এই যে পাইপটা, এই যে নীল কালারের যে পাইপ পাইপ দিয়ে এইখানে আসছে। হ্যাঁ এইখানে আসছে। এটা বেসিক্যালি হচ্ছে গ্যাস আউটলেট বা গ্যাস পিউরিফায়ার বলে, গ্যাস পিউরিফায়ার। এটার মেইন কাজ হচ্ছে গ্যাসটাকে ক্লিন করা। আমাদের যে নাইট্রোজেন গ্যাস আছে, ওই নাইট্রোজেন গ্যাসের মধ্যে বেসিক্যালি ছবি, ওই গ্যাস পিউরিফায়ার বেসিক্যালি হচ্ছে আমার নাইট্রোজেনের মধ্যে যে ইমপিউরিটিসগুলো আছে সেইটা হচ্ছে ও এখানে হচ্ছে আমার দূর করে আর কি। এর আগে ওখানে একটা ইয়ে আছে, ইউপিএস আছে। ইউপিএসটা হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ মেনটেন করে। ডিসি ইউপিএস, এটা 220 মনে হয় ভোল্টেজ, যদি ভুল না হয়ে থাকি। কনস্ট্যান্ট ভোল্টেজ কেন রাখা লাগে? কারণ কনস্ট্যান্ট ভোল্টেজ না থাকলে আমার যে মেশিনের যে পিকগুলো দেখায়, ওই পিকগুলো সবথেকে আমার সমস্যা হইতে পারে, কারণ আমাদের কারেন্ট তো এসি, ভোল্টেজ আপ ডাউন করতে পারে। কম্পিউটারের ইয়ে আছে না? হ্যাঁ, সো ওইটাই আর কি। আচ্ছা, এখন এই মেশিনটার ইউনিট হচ্ছে দুইটা, অটো স্যাম্পলার, টিউসি অ্যানালাইজার। অটো স্যাম্পলারের মেইন বক্স হচ্ছে, সরি এটাকে বলা হয় বেসিক্যালি স্যাম্পল ট্রে। এখানে সব আমরা স্যাম্পল রাখতে পারি। আমার যতটুকু মনে পড়তেছে আমরা এখানে 68টা স্যাম্পল রাখতে পারি। আর আমাদের যে ভায়াল, সেই ভায়ালের সাইজ হচ্ছে 40 ml, 40 ml। কিন্তু ভায়ালের সাইজ আরও 25 ml হয়, 9 ml হচ্ছে হয়। আর হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে নিডল বক্স। এই জায়গাটার নাম হচ্ছে নিডল বক্স। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে নিডল বক্স। যদি আমরা এটা খুলি, এক্স্যাক্টলি এরকম একটা খোলা কি যাবে? তা খুলিস। এটা হচ্ছে বেসিক্যালি আমার নিডলটা। এই নিডলটার কাজটা কি? এই নিডলটার কাজ হচ্ছে আমাদের যে স্যাম্পল ভায়াল আছে, এই স্যাম্পল ভায়ালটার মাথায় একটা রাবার সেপ্টাম থাকে। ওই রাবার সেপ্টামটা ভেদ করে স্যাম্পলটাকে ইনজেক্ট করা। ইনজেক্ট করে এই যে পাইপ দেখতেছিস, এই পাইপের মাধ্যমে স্যাম্পলটা আমার টিওসি অ্যানালাইজারের মধ্যে চলে আসবে। লেগে গেছে? লেগে গেছে। খোলা যাবে? খুলছিল তো স্যার। না খুললেও হবে, কারণ না খুললেও হবে, আমার ছবি আছে, ছবিটার দিকে যা। খোলা যায় এটা? আচ্ছা, সমস্যা নেই, পরে দেখতেছি, না খুললে সমস্যা নেই। আচ্ছা, দেন খুললে এখানে প্রথমে হচ্ছে যে আমার যে স্যাম্পলটা আছে, স্যাম্পলটা একটা পয়েন্ট আছে, পয়েন্টের নামটা হচ্ছে 8 পয়েন্ট ভালভ। আচ্ছা আচ্ছা, স্যাম্পলটা প্রথমে হচ্ছে এই জায়গাটা আসে, এই জায়গাটা হচ্ছে 8 পয়েন্ট ভালভ। এক্স্যাক্টলি না, এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি মোটর, এর নিচে হচ্ছে 8 পয়েন্ট ভালভটা আছে। 8 পয়েন্ট ভালভটা কি? 8 পয়েন্ট ভালভটা হচ্ছে এই মেশিনের সাথে একটা এন্ট্রি এক্সিট পয়েন্ট, যে এইখানে আসার পরে স্যাম্পলটা কোথায় যাবে কোথায় যাবে না। 8 পয়েন্ট ভালভ বেসিক্যালি কন্ট্রোল করে যে কি হবে। হ্যাঁ, তো বেসিক্যালি কন্ট্রোল করে, এটাকে বলা হয় ট্রাফিক সিগন্যাল টাইপের একটা জিনিস, ঠিক আছে? তো এই যে জিনিসটা দেখতেছি এটাকে বলা হয় সিরিঞ্জ। এটাকে বলা হয় সিরিঞ্জ। সিরিঞ্জের কাজটা কি? সিরিঞ্জের কাজ হচ্ছে দুইটা। এক, আমি যে নিডলের মধ্যে স্যাম্পলটাকে ইনজেক্ট করছিলাম, এই নিডলের প্রিসিশনটা এত ভালো না। কেন ভালো না? ধর আমি নিডলকে বললাম আমাকে মেশিন ফাংশনাল করে দিলাম, বললাম প্রতিবার হচ্ছে 20 ml করে স্যাম্পল নিবে, কিন্তু নিডলের প্রিসিশন যেহেতু ভালো না, ও প্রত্যেকবার অ্যাকুরেটলি 20 ml নিতে পারে না। কোনোবার 21 নেয়, কোনোবার 2.2 নেয়। সেটা তো আমার জন্য সমস্যা, কারণ মেশিনটা তো অনেক বেশি প্রিসিশন একটা মেশিন। তো এই প্রিসিশনটা মেনটেন করা হচ্ছে এই সিরিঞ্জ। ও সিরিঞ্জ প্রত্যেকটা বার তুই যা বলবি সেইটাকে হচ্ছে ইনপুট হিসেবে নিবে। খোল নেওয়ার পরে এখানের মধ্যে স্যাম্পলটা আসলো, আর এটার পিছনে একটা ইয়ে আছে, এদিকে পিছনে মোস্ট প্রবাবলি পিছনে এখানে আগের দিন একটা ইয়ে দেখছিলাম, মানে একটা অ্যাসিড রাখা ছিল, আজকে ওটা পাচ্ছি না, নাকি ফসফরিক অ্যাসিড। হ্যাঁ, আজকে এটা দেখা যাচ্ছে না, যাই হোক ফসফরিক অ্যাসিড ছিল। ফসফরিক অ্যাসিডের কাজটা কি? এখানে তো আমার স্যাম্পল অলরেডি আছে, সিরিজে স্যাম্পলটা নিছে, ফসফরিক অ্যাসিডটা আসতেছে, ও হচ্ছে বেসিক্যালি ওই যে নন পার্জিবল কার্বনের যে কাহিনীটা, ও বেসিক্যালি বুদবুদ আকারে যে কার্বনটা আমাদের লাগবে না ওটাকে হচ্ছে বের করে দিবে।
অ্যান্ড আমরা দেখবো যে মাল্টিপল টাইমস এই সিরিজটা হচ্ছে ওঠানামা করবে এবং ভিতরে বুদবুদ তৈরি হবে। বুদবুদ তৈরি হওয়া মানেই হচ্ছে আমাদের যে অপ্রয়োজনীয় কার্বনটা আছে সেটা হচ্ছে এখান থেকে গ্যাস আকারে বের হয়ে যাচ্ছে। সো যখন দেখবো যে আর বুদবুদ নাই তখন এটা ওঠানামা করাটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, পার্জিবলটাই বের হয়ে যায়, নন পার্জিবলটা আমরা মেজার করি। তো পার্জিবলটা এখান থেকে বের হয়ে গেল, দেন স্যাম্পলটাকে হচ্ছে আমরা সামনে পাস করব। সামনে কোথায় পাস হবে? সামনে মাল্টিপল পয়েন্টস আছে, মানে প্রিমিয়াম পয়েন্টগুলো হচ্ছে বলতেছি। যেমন এইটার নাম হচ্ছে হ্যালোজেন স্ক্র্যাবার। এটা অনেক সুন্দর লাগে। হ্যাঁ, হ্যালোজেন স্ক্র্যাবারের কাজটা হচ্ছে এই যে স্যাম্পলটা দিলাম এর সঙ্গে যে আমার ক্যারিয়ার গ্যাস আছে, এই স্যাম্পলের সঙ্গে যদি কোনো ধরনের হ্যালোজিনেটেড গ্যাস যায়, আয়োডিন গ্যাস, ব্রোমাইড গ্যাস বা ক্লোরিন গ্যাস যদি সামাও থাকে, সেইটা হচ্ছে এই হ্যালোজেন স্ক্র্যাবারটা হচ্ছে ও সোক করে নিবে আর কি কাইন্ড অফ। আচ্ছা, এর আগে আমি মেইন পার্টি বাদ দিছি, মাঝখানে হচ্ছে উপর থেকে খুলতে গেলে হ্যাঁ কম্বাকশন টিউব আছে। এটা কেমনে যে খুলে? এটা হ্যাঁ, ওটা ডিল করতে হবে। আচ্ছা, এখান থেকে দেখা, হ্যাঁ এখানে আমি দেখাচ্ছি। এই যে এই পজিশনে বেসিক্যালি কম্বাকশন টিউবটা আছে। কারণ কম্বাকশন টিউবরে বেসিক্যালি বলা হয় হার্ট অফ দ্য টিওসি অ্যানালাইজার। কম্বাকশন টিউবের মধ্যে অনেক হাই টেম্পারেচার থাকে, অ্যারাউন্ড 680 to 700 ডিগ্রি সেন্টিগ্রেড। যতক্ষণ না পর্যন্ত মেশিনে 680 to 700 ডিগ্রি সেন্টিগ্রেড না উঠবে ততক্ষণ পর্যন্ত এই কম্বাকশন টিউবটা ফাংশনাল হবে না, মেশিনটাও স্যাম্পল সামনের দিকে আনবে না, ফাংশনাল হ্যাঁ প্রিপেয়ার হবে না আর কি। তো যখন উঠবে স্যাম্পলটা ভিতরে যাবে। কম্বাকশন টিউবটা বেসিক্যালি এই যে এটা যদি তুলি তাহলে দেখতে পারবো। আমি না তুলি, অনেক দামি জিনিস, $1800 জিনিস এটা। সো ওখানে যদি আমি ই করে দিই তাহলে ওর মধ্যে হচ্ছে আমাদের পার্জিবল, নন পার্জিবল যেটা ওটা যাবে এবং 680 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড ওইটা হচ্ছে আমার বার্ন হবে। দেন আমি আমার হ্যাঁ দেন সামনে যাবে, দেন সামনে গিয়ে হচ্ছে যে হ্যালোজেন স্ক্র্যাবারের মধ্যে যাবে। এবার হ্যালোজেন স্ক্র্যাবার গেলে তো বলছি কি হয় যে হ্যালোজেনেটেড যে গ্যাসগুলো সেগুলো হচ্ছে সেখান থেকে ও বের করে দিবে। এখানে আরও কিছু জিনিস আছে, যেমন একটা আছে হিউমিডিফায়ার, ডিহিউমিডিফায়ার। হিউমিডিফায়ারের কাজটা হচ্ছে বেসিক্যালি আমাদের হিউমিডিটি, সেই হিউমিডিটিটাকে সাপ্লাই দেওয়া। কেন? হিউমিডিটি যদি আমি সাপ্লাই দিই আমার ক্যারিয়ার গ্যাসটাকে, তাহলে ক্যারিয়ার গ্যাসটা আমার স্যাম্পলটাকে সামনে ফ্লো করতে হেল্প করে। ঠিক আছে? আচ্ছা, দেন আমার এখানে গেল, দেন আস্তে আস্তে আমার এনডিআইআর ডিটেক্টর যেটা আছে ওটা মনে হয় দেখা যায় না, এনডিআইআর ডিটেক্টরের দিকে হচ্ছে আমার স্যাম্পলটা আগাবে। এখন এনডিআইআর ডিটেক্টরে যাওয়ার আগ মোমেন্টে আমি যে হিউমিডিফায়ারটা অ্যাড করছিলাম, হিউমিডিটি, ওইটাকে আবার আমার মানে ওই হিউমিডিটিকে আবার ইরেজ করতে হবে, এই জন্য ডিহিউমিডিফায়ার আছে পিছনে। এই যে আমাকে ফোনটাতে এই যে এখানে একটা টিউবের মতো আছে, ওই টিউবের মধ্যে হচ্ছে পানি। এই পানিটাই বেসিক্যালি যে ডিহিউমিডিফায়ার যে পানিটাকে নিয়ে নিচ্ছে, সেই পানিটা হচ্ছে এটা। আমাকে এমন নিশ্চিত করতে হবে যেন আমার স্যাম্পেলের মধ্যে একমাত্র কার্বন ডাইঅক্সাইড বাদে আর অন্য কিছু না যায়। হিউমিডিফায়ারও মানে কোনো ধরনের হিউমিডিটি যেন হচ্ছে আর না যায়, এই জন্য ডিহিউমিডিফায়ার লাগছে ওইটা করে, ওইটাকে নিয়ে নেয়। দেন এনডিআইআর স্যাম্পলের মধ্যে আমার স্যাম্পল যাচ্ছে, দেন স্যাম্পলটাকে ডিটেক্ট করতেছে, করে হচ্ছে আমার যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লেতে পিকগুলো শো করতেছে। এখন ডিসপ্লের মধ্যে একটা কাহিনী হয়, প্রত্যেকটা রিডিংয়ে 3টা করে ভ্যালু আসে। হ্যাঁ, যদি দেখা যাচ্ছে প্রথম ভ্যালু ওকে, সেকেন্ড ভ্যালু ওকে, মানে কাছাকাছি ভ্যালু, এসডি ভেরিয়েশন কম, তাহলে 3 নাম্বার ভ্যালু আর নেয় না। বা যদি এরকম হয় প্রথম ভ্যালু আর সেকেন্ড ভ্যালুর মধ্যে এসডি ভেরিয়েশন অনেক বেশি হচ্ছে, তাহলে একটাকে ইরেজ করে দেয়, ই লেখা আসে, দেন 3 নাম্বার একটা ভ্যালু হচ্ছে নেয়, নিয়ে দেখে যে কী অবস্থা। দেন নিকটবর্তী যে দুটো ভ্যালু, ধর হচ্ছে 1 আর 2 নিকটবর্তী ছিল না, 2 3 নিকটবর্তী, তাহলে 2 3 নিবে, না হয় 1 3 নিবে, এরকম আর কি। শেষ। ওকে।